আজকে সকাল থেকে খুবই ব্যস্ত একটা দিন যাচ্ছিল। বাসার কিছু কাজ করাচ্ছিলাম। আজকে বাহিরের মানে বাসার সামনে যে উঠানটা ছিল ওটা একটু পাকা করবে। তো বাচ্চারা তো সারাদিনই মোবাইল টিপাটিপি করে, ঘরেই থাকে। ওরা তেমন একটা বের হয় না। কারণ উঠানটাও একটু প্রবলেম, একটু আঁকাবাঁকা আরকি। তো বাচ্চারা সাইকেল চালাতে গেলে পড়ে যায়। তো ভাবলাম যে উঠানটা পাকা করে দিলে ওরা একটু খেলতে সুবিধা হবে, আমার জন্য একটু ইজি হবে। এখানে এই যে ওরা ঠিক করছিল, আমাকে ডেকে দেখাচ্ছিল যে ঠিক আছে কিনা। তো আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এভাবে করার জন্য। এই যে ওরা করে নিয়েছে। তো এই যে এখানে মাঝখানে কিছু গাছ পড়েছিল। তো ওই গাছটাকে বললাম যে এভাবে দেওয়ার জন্য। তো এইভাবেই দিচ্ছিল। এরপর আজকে তো কোনো রান্নাবান্নাই করিনি। আমার মাছও ছিল না। তো পাশে মাছ যাচ্ছিল বাসার পাশেই। তো ভাবলাম যে আগে ২ টা নিয়ে নিই। তেলাপিয়া মাছ পেয়েছিলাম। অন্য কোনো মাছ নেয়নি। গাছ থেকে কয়েকটা লাউ শাক নিয়ে আসছি। আজকে ভাজি করব। আর ভাবলাম আজকে একটা হাঁস রান্না করব। আম্মু এসেছিল গতকালকে। তো আম্মুকে বললাম আজকে আম্মু রান্না করার জন্য। অনেকদিন থেকে আমার খুবই মন চাচ্ছিল আম্মুর হাতে রান্না খাবো। তো আম্মু ওই যে বসিয়ে দিচ্ছিল হাঁসটাকে। এখন একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছে। এরপর এখানে আদা রসুন দিয়ে দিয়েছে। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণ দিয়েছে। দিয়ে মসলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এরপর পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিয়েছে যাতে মসলাটা নিচ থেকে লেগে না যায়। তারপর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলা আরো কি মসলা যেন এড করে দিয়েছিল। তারপর হাঁসটাও দিয়ে দিয়েছে। দিয়ে ভালোভাবে হাঁসটাকে কিছুক্ষণ কষিয়ে নিবে। তো হাঁসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু টেস্টি সল্ট দিয়েছিল। এরপর পাশে শাকটাও ভাজি করতে বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ আর রসুনটাকে তেলে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিল। শুকনা মরিচও দিয়েছে। পাশে আবার হাঁসটাকেও একটু নেড়েচেড়ে দিচ্ছিল। আজকে আমি কোনো রান্নাবান্নাই করিনি। আম্মুই মেইনলি সব করেছিল। তো আম্মু আসলে সবসময় আমাকে কোনো কিছুই করতে দেয় না। আম্মুই সবকিছু করে। মারা তো এমনই হয়, তাই না? এরপর এই যে হাঁসের মাংসটাও কষিয়ে নিচ্ছে, আলু দিয়ে দিয়েছিল, দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর একটু সন্ধ্যার জন্য বললাম যে একটু বুট ভাজি করে দেওয়ার জন্য। আম্মুর হাতে বুট ভাজিটা না খুবই ভালো লাগে খেতে। তো এখানে এই যে আলু আর বুটটাকে রেডি করে নিয়েছে। পাশে একটু আদা রসুন দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে নিয়েছে। এরপর এখানে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব মসলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে মসলাটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নিয়েছে। এই যে আম্মু মসলা দিচ্ছিল, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আরকি। এরপর এখানে এই যে আলুটাকেও ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে বুটটাও ঢেলে দিয়েছিলাম। তারপরে এই যে বুটটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য পানি দিয়ে রেখে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।